দেশের খাদ্য সংস্কৃতির বৈচিত্র্যে এবার ঘটা করেই যুক্ত হতে যাচ্ছে স্বাদে সমৃদ্ধ পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবার। আর নিজের হাতে কাবাব বানিয়ে অভিজ্ঞ রন্ধনশিল্পী হিসেবে অতিথিদের সামনে ভিন্ন পরিচয়টাও মেলে ধরলেন পেশাদার কূটনীতিক, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। পাকিস্তানের খাবার মানেই মাংসের বাহারি পদ, সুমিষ্ট মশলার ঘ্রাণ আর ঐতিহ্যের গভীর ছোঁয়া। ফাল্গুনী সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিজের হাতে তৈরি কাবাবের সুঘ্রাণ ছড়ালেন পাকিস্তানের হাই কমিশনার। একে একে তৈরি করেন নিজের জন্মস্থান বেলুচিস্তানের মজাদার স্বাদের বেলুচি কাবাব ও বেলুচি টিক্কা। কাবাব এবং টিক্কা এগুলো বেলুচিস্তানের ঐতিহ্য, যেখান থেকে আমি এসেছি, এবং এগুলো দক্ষিণ এশিয়ার অন্যান্য স্থান থেকে ভিন্ন। খোলা আকাশের নিচে সঙ্গীতের মোহনীয় সুর, স্থানীয় শেফদের পাশে নিয়েই পাকিস্তানের হাই কমিশনার ক্লান্তিহীনভাবে স্টিকের পর স্টিক কাবাব তৈরি করছেন। পাশাপাশি জানান দিচ্ছিলেন নিজের সিক্রেট রেসিপিও। মুখরোচক খাবারের স্বাদ ও গন্ধে ভোজন রসিকদের মুগ্ধতার ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে ওঠে ফাল্গুনী সন্ধ্যা। স্বকীয়তা এই কাবাবের মধ্যে আছে, এটার অভিজ্ঞতাটা একটু ভিন্ন রকম। এই ধরনের প্রোগ্রাম দুই দেশের মধ্যে সম্প্রীতিপূর্ণ একটি সম্পর্ক হবে। বাংলাদেশিদের অবশ্যই বেলুচিস্তানের ঐতিহ্য টেস্ট করা উচিত। বাংলাদেশের পক্ষ থেকেও ছিল আগুনে ঝলসানো আস্ত ভেড়া, সেই সঙ্গে পিঠাপুলির আয়োজন। 5 তারকা হোটেলের শেফ ছাড়াও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নেচে হাই কমিশনার নিজেই মাতিয়ে রাখেন অতিথিদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।